Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Zubayda's family. Zubayda's family পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমি এখন চলে যাব মূল ভিডিওতে। তা আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি অলরেডি। তা আমি ভেন্ডি রান্না করতেছি, কীভাবে সেটা আপনাদেরকে দেখাবো। ভেন্ডিগুলো প্রথমে একটু ঢালে নিব, কারণ এভাবে রান্না করলে ভেন্ডিগুলোর ল্যাটা বের হয়ে যায় না। আমি এমনিতে রান্না করি, আমার শাশুড়ি শাশুড়ি ওনারা এরকমই খেতে চায়। যখন ওনারা খান তখন এরকম করেই রান্না করি। তো এই জন্য একটু প্রথমে ঢালি নিছি ভেন্ডিটা। তো তারপর আমি একটা আজকে আপনাদের নতুন রেসিপি দেখাবো। সেটা হচ্ছে মাছ কীভাবে দ্বিতীয়বার রান্না করতে হয়। আমি প্রত্যেক দিন যে মাছ রান্না করি ওখান থেকে 2-3 পিস মাছ এভাবে থেকে যায়। তো এগুলা এমনি খাওয়া যায় না, খাইতে ভালো লাগে না। তাই আমি এভাবে করে এগুলাকে রিকুকিং করছি। এটা তখন অনেক বেশি আরও স্বাদ লাগে রিকুকিং করলে। তা আমি এই মাছটা রান্না করব আমাদের জন্য, আমার শ্বশুর শাশুড়ি ওনাদের জন্য রান্না করব লইট্টা মাছ, কারণ ওনারা লইট্টা মাছ খাবেন। আমাদের জন্য এই মাছগুলাই রান্না করেছি আমি। তো সবজিও রান্না করছি আমি, তারপর ভেন্ডি ভাজিটাও রান্না করছি। এরপর চলে যাব আমি কিছু আমলকির তেল করার জন্য। আমি আমলকি দিয়ে তেলটা বানাচ্ছি আমার মেয়ের জন্য, কারণ ওর মাথায় ঠাক ধরেছে। তা আমি বলতেছি দেখি এই তেলটা সবাই বলতেছে ইউজ করলে নাকি ভালো হয়, তা আমিও করে দেখতেছি। তা আমি প্রথমে আমলকিগুলো কেটে ভালো মতো ধুয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি নারকেল তেলও দিয়েছি, তারপর অলিভ অয়েল দিয়েছি, সরিষার তেলও দিয়েছি, সাথে মেথি আর কালো জিরা, তারপর থানকুনি পাতাও এনে দিছি। আমি চেষ্টা করতেছি ওর মাথার চুলগুলা উঠে নাকি। আমি ওষুধ ইউজ করছি, ডাক্তার দেখাইছিলাম, অনেক ওষুধ ব্যবহার করছি, উঠতেছে না। তো ডাক্তার বলছে না উঠলে ইনজেকশন করতে হবে। তো আমার ভয় লাগতেছে। তো আমি প্রথমে একটু চেষ্টা করে দেখতেছি ওই মাথার চুলগুলো যদি এভাবে তেল ইউজ করে ওঠে নাকি দেখি, তারপর না হয় আবার ডাক্তার দেখাবো। কারণ যখন ওষুধটা ইউজ করছিলাম অনেক বেশি চুল হয়ে গেছিলো। এগুলো যখন ওষুধ ব্যবহার করতে যতদিন বলছে ততদিন ব্যবহার করার পর যখন বন্ধ করে দিয়েছে আবার চুলগুলো চলে গেছে, অনেক বেশি চুল হয়ে গেছিলো। তো আমি তেলটা রেডি করে নিয়েছি, আমার এইটুকু তেল হয়েছে। এরপর আমি ওকে তেলটা মাথায় দিয়ে দিচ্ছি। এখানে আমি একটাই ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। দেখেন ওর মাথার টাকগুলো পুরো মাথার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তা আমি এই জন্য এটা ব্যবহার করে দেখতেছি উঠে কিনে দেখি। আল্লাহ ভরসা, যদি ওঠে তাহলে তো ভালো, না হয় আবার ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। তো সবাই একটু ওর জন্য দোয়া করিয়েন, ওর মাথার চুলগুলো যেন ওঠে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।